আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আমরা আজকে আলোচনা করব সূরা আল গাশিয়া নিয়ে। উম, গাশিয়া এটা 88 নম্বর সূরা। এবং গাশিয়া শব্দটার অর্থটা আমরা যদি বুঝতে চেষ্টা করি, সেটা হচ্ছে মূলত আবরণ। হ্যাঁ। আহ সূরার বাকারাতেও কিন্তু গিশাওয়াহ শব্দটার ব্যবহার আছে, আমরা সবাই জানি যে আহ আলা আবসারিহিম গিশাওয়া, মানে তাদের দৃষ্টির উপরে আবরণ দিয়ে দেওয়া হবে। ওই গিশাওয়া গশিয়া একই জায়গা থেকে আসে। তো গশিয়া মানে হচ্ছে ঢেকে দেওয়া বা আবৃত করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতাকা হাদিসুল গশিয়া, অর্থাৎ আচ্ছন্নকারী। এখানে কেয়ামত বলছে, গাশিয়ার অর্থ হচ্ছে কেয়ামত। যদিও বা আচ্ছন্নকারী শাব্দিক অর্থ, আর কেয়ামত হচ্ছে এটা শারীরিক অর্থ আর কি। আচ্ছন্নকারীর খবর তোমার কাছে পৌঁছেছে কি? হ্যাঁ। তো এটা যেহেতু শাব্দিক অর্থ আচ্ছন্নকারী, তো ইবনে আব্বাস, কতাদা, তারপর ইবনে জাইদ রহিমাহুল্লাহ তাদের মতে হচ্ছে এটা কেয়ামত। এবং উম্মার মেজরিটি ওলামার মতই হলো এটা দিয়ে কেয়ামতকে বোঝানো হয়েছে, যদিও বা আরো অনেক অর্থ আছে এটার। কিন্তু আহ, আমাদের জামহুর ওলামার মতামত হচ্ছে এটা কেয়ামত। তো কেয়ামতকে গাশিয়া বলার উদ্দেশ্য কি? গাশিয়া বলার উদ্দেশ্য হচ্ছে যেহেতু এটা সবকিছুকে আচ্ছাদন করে ফেলবে, অর্থাৎ কেয়ামত এমন একটা ইনসিডেন্ট, এমন একটা ঘটনা যেটা মূলত সবকিছুকে ছেয়ে যাবে। এই কারণে বলা হচ্ছে এটা গাশিয়া। তো সাইদ ইবনে জুবাইর এবং মোহাম্মদ বিন কাব রাহিমাহুল্লাহ তাদের মতে হচ্ছে মূলত মুখের কাফেরদের মুখ আগুন দিয়ে ঢেকে ফেলাকে মিন করা হচ্ছে এখানে। যে জাহান্নামের আগুন দিয়ে কাফেরদের মুখ যে ঢেকে ফেলা হবে, ওখান থেকে গাশিয়া, আবরণ দেওয়া। তো তারা যেটার দলিলটা তারা নিয়েছেন সেটা সূরাতুল ইব্রাহিম থেকে, যেখানে বলা হচ্ছে সেদিন তুমি অপরাধীদের দেখবে তাদের হাত পা শক্ত করে শৃঙ্খলে বাঁধা, তাদের পোশাক হবে আলকাত্রার, আর আগুন তাদের মুখমণ্ডল আচ্ছন্ন করবে। তো এটা তাদের দলিল। এই জন্য তারা বলছেন ওখান থেকে যে এখান এটা দিয়ে বোঝানো হয় যে কাফেরদের মুখমণ্ডল আগুন দিয়ে আচ্ছাদন করে ফেলার অর্থই নেবে এটা। যার ফলে এটা গাশিয়া দিয়ে তারা সেটা বুঝছেন। যদিও বা এটা মাইনরিটি অপিনিয়ন। এবং আরো একটা মাইনরিটি অপিনিয়ন আছে, সেটা হচ্ছে যখন সিংহায় দ্বিতীয় ফুঁকটা দেওয়া হবে কেয়ামতের, তখন একটা বিস্ফোরণ যে ঘটবে, সেই বিস্ফোরণের ফলে সবকিছু একটা লেয়ারে আচ্ছাদিত হয়ে যাবে। পুরো পৃথিবী, পুরো আহ, যা কিছু আছে এক্সিস্টেন্সে, সবকিছু আচ্ছাদিত হয়ে যাবে, সবকিছুকে ঢেকে ফেলা হবে। ওই জিনিসটাকেও এখানে গাশিয়া হিসেবে ইঙ্গিত করা হচ্ছে। তো আমরা যেটা জামহুর মতামত সেটাতেই আমরা ফোকাস করব, যেটা মূলত কিয়ামতের কথা বলা হচ্ছে। কারণ পরবর্তী যেগুলো আয়াত আছে সেগুলো আসলে মূলত কেয়ামতের সাথে রিলেট করা যায়। যেমন উজুহু ইয়াউমা ইদিন খাশিয়া, মানে অনেক চেহারা আছে বা যেগুলো সেদিন খাশিয়া, মানে বিনয়ে নিচু হবে। অর্থাৎ এখানে উজুহ বলতে কি, ওয়াজহুন থেকে আসে। উজুহ মানে হচ্ছে চেহারা। এখন চেহারা নত হবে মানে মানুষ নত হবে। চেহারা দিয়ে তো আসলে মানুষের এক্সপ্রেশন গুলো বোঝা যায়। কুর্তুবী ব্যাপারটা এভাবে বলতেছেন, যেখানে আসলে চেহারা দিয়ে শুধুমাত্র চেহারা ইন্ডিকেট করছে না, চেহারা দিয়ে মূলত মানুষ বোঝানো হচ্ছে। কারণ একটা মানুষের এক্সপ্রেশন আমরা মূলত তার চেহারা থেকে দেখি। যদিও বা তার অঙ্গ ভঙ্গি থেকে অনেক কিছু বোঝা যায়, কিন্তু তার চেহারাতে তার সমস্ত অভিব্যক্তি ফুটে ওঠে বিধায় আল্লাহ এখানে চেহারা উল্লেখ করছেন। তো ইয়াউমাদিন উজুহু ইয়াউমাদিন খাশিয়া, মূলত এখানে যেহেতু দুইটা শ্রেণী তৈরি হবে কিয়ামতের দিন, একটা মুমিনদের, একটা মুশরিকদের বা কাফিরদের। তো মুমিনদের কথা আমরা একটু পরে দেখব। তো কাফেরদের ব্যাপারে বলা হচ্ছে এখানে মূলত যে কাফেরদের মুখ মূলত আহ অবনত হবে বা নিচু হবে। হুম। অর্থাৎ তাদেরকে এই হেয় করা হবে একরকম। তো এখানে খাশিয়া শব্দের অর্থ মূলত এই আয়াতের কনটেক্সটে লাঞ্ছিত হওয়া, অথবা বলা যায় যে লজ্জাবনিত হওয়া, এভাবে বলা যায়। ঠিক আছে। যেমন কাতাদা বলছেন এখানে খাশিয়া শব্দের অর্থ হচ্ছে আসলে জালিলা, মানে জিল্লতের মধ্যে পড়ে যাওয়া। অর্থাৎ মানে অপমানে, লজ্জায় মাথা নিচু হয়ে যাওয়া, হেট হয়ে যাওয়া, এটা বোঝায় এখানে। তো
তো আমরা বুঝতে পারি যে এটা আসলে যদিও বা হসিয়া শব্দের অর্থ অর্থ কিন্তু আমরা পজিটিভলি ইউজ করতে পারি। হ্যাঁ, আহ, আমরা পড়ছি না যে হসিয়ান মুতাসাদ্দিয়ান মিন খসিয়াতিল্লাহ, পাহাড়গুলো যখন লাউ আনজালাল কোরআন হাযাল জাবাল, তো ওই যে ওখানে যে বলা হচ্ছে যে পাহাড় মানে আল্লাহর ভয়ে বিনয়ামৃত হয়ে যাবে, তো ওখানে কিন্তু পজিটিভ সেন্সে আমরা ব্যবহার করেছি এটা। আবার এখানে কিন্তু নেগেটিভ সেন্স, এখানে হচ্ছে মানে অপমানে, অপদস্থতায়, হ্যাঁ জিল্লতের কারণে তারা তাদের মাথা নিচু হয়ে যাবে, এটা বিষয় বোঝানো হচ্ছে এখানে। এবার বলা হচ্ছে আমিলাতুন নাসিবা। আহ, আমাল আমাল থেকে আমিলাতুন শব্দ দিয়ে বোঝানো হয় মূলত যখন কেউ খুব বেশি পরিশ্রম করে, অনেক পরিশ্রম করে যখন কোনো মানুষ কর্মক্লান্ত হয়ে পড়ে সেটাকে বোঝানো হয়। আর নাসিবান শব্দের হচ্ছে হচ্ছে ক্লিষ্ট হওয়া বা টায়ার্ড হয়ে যাওয়া। তো এই দুইটা মানে অবস্থা হবে মূলত কাফেরদের, কারণ তারা আহ, এই মানে তারা দুনিয়া এবং আখিরাত আসলে দুই জায়গাতেই তারা সারাদিন কষ্টই করে গেল, এরকম একটা ব্যাপার। এখানে কিন্তু কিছু কথা আছে, যেমন বলা হচ্ছে যারা কাফের তারা কি আসলে এই যে কষ্ট করবে, ক্রমাগত কাজ করে যাবে এবং টায়ার্ড হয়ে যাবে, এটা কি দুনিয়াতে না আখিরাতে? হ্যাঁ, তো এটাতে আসলে কয়েকটা মতামত আছে। যে কোন কোন মুফাসির বলতেছেন যে এটা আসলে দুনিয়ার অবস্থা হবে, কারণ আখিরাতে তো তেমন কোনো কাজ নেই, আসলে আখিরাতে তো বিচার, তাই না? এটা ফাথুল কাদেরের এভাবে আসছে ব্যাপারটা। আখিরাতে হবে বিচার, এখানে তো কোনো কাজ নাই, কোনো মেহনত নাই। কিন্তু দুনিয়াতে কাফেররা আসলে কি করে বেড়ায়? তারা তো আল্লাহর অবাধ্যতায় তাদের জীবনটা কাটায় দেয়। তারা গুনাহ করে, তারা আল্লাহর বাইরে অন্যদেরকে ইবাদত করে। হ্যাঁ, তো এই যে তাদের দুনিয়াবি যে আল্লাহর প্রতি নাফরমানি, এই কষ্টটা তারা কিন্তু করে যাচ্ছে। ঠিক আছে, একটা কাফেরের কুফরি করাও কিন্তু কষ্টের কাজ, তাই না? ধরেন একজন হিন্দু ফর এক্সাম্পল, সে কতগুলো পূজা পার্বণ করতে হচ্ছে তাকে। হ্যাঁ, এই কষ্টটা কিন্তু লিওয়াজহিল্লা না, এই কষ্টটা হচ্ছে মানে আল্লাহর অবাধ্যতায়, তাই না? তো এটার জন্য আল্লাহ তার কিন্তু কষ্টটাও কিন্তু বাড়ায় দিচ্ছেন আল্লাহ এক প্রকার। তো এই যে তার কষ্টটা সে করে যাচ্ছে, এই কষ্টটা সে কর্মক্লান্ত হয়ে আলটিমেটলি সে আবার আল্লাহর আযাবে পতিত হবে। এটা তাদের এক ধরনের ব্যাখ্যা, যে তারা মূলত এগুলো করে দুনিয়াতে এবং এটার জন্য আবার তারা আখিরাতে গিয়ে এটার কোনো সওয়াব পায় না, বরং এটার জন্য শাস্তি পায়। তো অতএব কি দাঁড়ালো, যে তাদের মুখমণ্ডল বা তাদের যে চেহারা, বা তারা দুনিয়াতেও ক্লান্ত পরিশ্রান্ত থাকলো এবং আখিরাতে তাদের আবার লাঞ্ছনা এবং অপমান সহ্য করতে হচ্ছে। এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আলাপ সবাই আনছেন, এটা খুবই রিলেভেন্ট। সেটা হচ্ছে তিনি যখন সিরিয়া যান একবার, তখন একটা খ্রিস্টান পাদ্রীকে তিনি দেখতে পান, তার কাছ দিয়ে যাচ্ছিল। তো সে তার খ্রিস্টীয় ইবাদতে এতই বেশি মশগুল ছিল, মুজাহাদা করতেছিল, যে তার পুরো চেহারাটা বিকৃত হয়ে গেছে, বা সে শুকায় একেবারে কাঠ হয়ে গেছে, মানে সে খুব ডেডিকেটেড। আমরা অনেক সময় কতগুলো চাইনিজ মঙ্ক দেখি না, যে তাদের চেহারা ছোট একরকম হয়ে গেছে, মানে শুকায় টুকায় একটা কাঠের মতো অবস্থা। ব্যাপারটা ওরকম, যে সে তার যে অধ্যাবসায়, কুফুরির অধ্যাবসায় সে এতটুকু এতটুকু নিজেকে নিয়োজিত করে ফেলছে, তাকে দেখতে ভাল লাগতেছে না। তো এই লোকটাকে দেখে, এবং তার পোশাক আশাকও খুবই জীর্ণশীর্ণ ছিল, তো এই লোকটাকে দেখে মনে যায় তার মানে লিটারালি তিনি কান্না করে দিছেন। তিনি কিন্তু রহমতের খলিফা, তাই না? উনি কিন্তু শুধুমাত্র তো মুসলিমদের জন্যই যে তিনি খলিফা তা কিন্তু না, তিনি তো অন্যদের জন্য তার রহমত ছিল। দাওয়াত করছেন তিনি মানুষদেরকে, একজন আল্লাহর সৃষ্টিকে আল্লাহর পথ থেকে দূরে সরে যেতে দেখে তিনি তার আবেগটা সংবরণ করতে পারেন নাই, তিনি কান্না করলেন। তো তাকে যখন জিজ্ঞাসা করে আপনি কান্না করতেছেন কেন, তখন তিনি বললেন যে এই যে বৃদ্ধ লোকটা, এর এই করুণ অবস্থা দেখে আমি আসলে কাঁদতে বাধ্য হচ্ছি। কারণ সে এত পরিশ্রম করতেছে তার নিজের লক্ষ্য অর্জন করার জন্য, কিন্তু তার লক্ষ্য সে অর্জিত হচ্ছে না, কারণ সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারছে না। এবং এই কথাটা বলে তিনি এই আয়াতটা পাঠ করলেন যে উজুহু ইয়াউমা ইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা। ইনি মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আয়াতগুলোকে এভাবে রিলেট করছেন। তো এই জন্য অনেক মুফাসসিররা বলতেছেন এটা মূলত এই ধরনের পাদ্রী, তারপরে ধরেন পুরোহিত,
যারা খুব বেশি এঙ্গেজ থাকে, বা রিলিজিয়াস মুশরিক যারা, বা রিলিজিয়াস কাফের যারা আমরা বলি, প্র্যাকটিসিং কাফের, তাদের ক্ষেত্রে এটা ইঙ্গিত করা হচ্ছে। আল্লাহ তাআলা আলম। কিন্তু ইবনে আব্বাস কিন্তু সরাসরি বলছেন যে এটা মূলত আসলে খ্রিস্টান, মানে খ্রিস্টানদের কথা বোঝানো হচ্ছে, যারা আসলে আল্লাহর অবাধ্যতায় এতটুকু তারা নিজেদেরকে নিয়োজিত করে, তাদের আসলে তারা খুবই কর্মক্লান্ত হয়ে আখিরাতে উঠবে, এবং ওখানে গিয়েও দেখবে তারা ধরা খেয়ে বসে আছে। আচ্ছা, ইকরিমা এবং সুদ্দি রহিমাহুল্লাহ তাদের মত হচ্ছে আমিলাতুন, অর্থাৎ এই যে কর্মকৃষ্ট, তারা এটা হচ্ছে দুনিয়াতে নাফরমানের কাজ করা, এবং নাসিবাতুন হচ্ছে পরকালে জাহান্নামের শাস্তি ভোগ করা। তারা এটাকে এভাবে দেখছেন। কাতাদা বেশ ইন্টারেস্টিংলি ব্যাখ্যা করছেন জিনিসটাকে। তিনি বলতেছেন যে এই যে অবিরাম কষ্ট, হ্যাঁ, অবিরাম কাজ এবং ক্লান্তি, এগুলো দুটোই কিন্তু আখিরাতেই হবে। কিভাবে? তিনি বলতেছেন যে তারা, যারা আল্লাহর অবাধ্যতা করছে দুনিয়াতে, তাদেরকে তো সেদিন শাস্তি দেওয়া হবে। তো তাদের শাস্তিটা এমন হবে যে তাদের উপরে ভারী বোঝা থাকবে, এবং তাদেরকে জিঞ্জির পরানো হবে, অর্থাৎ শিকল দিয়ে তাদের বাঁধা হবে, এবং তাদেরকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, তারা খালি পায়ে, নগ্ন শরীর নিয়ে তারা দাঁড়ায় থাকবে 50 বছর, 50,000 বছর, আমরা পড়ছি না, 1000 বছর দাঁড়ায় থাকবে। তাদের জন্য এটা অনেক বছর মনে হবে। তারপরে সেটা তাদের টেনে নিয়ে যাওয়া হবে। তো এই যে বিষয়গুলো, তারা মানে সেখানে যথেষ্ট কিন্তু তাদের একটা খাটুনি যাবে, তাদের জন্য সেটা খাস। যেমন হাসান আল বাসরি বলতেছেন যে আহ, তারা যেহেতু দুনিয়ায় আল্লাহর জন্য কোনো ভালো কাজ করে নাই, তারা সেদিন জাহান্নামের কঠিন খাটুনি খাটবে। কোন কোন বর্ণনায় এরকমও আছে যে অনেক বড় বড় পাহাড়ে তাদেরকে উঠানামা করানো হবে, এই জিঞ্জির, এই ভারী বোঝা কাঁধের উপর নিয়ে তাদেরকে ওঠানামা করা হবে, ফলে যে আলটিমেটলি তাদের কষ্ট হবে, ক্লান্ত হবে তারা, এবং তারা পরিশ্রান্ত হবে। এটা সেটাই মিন করা হচ্ছে। তো দুনিয়া আখিরা দুই দিকেই আসলে মুফাসসির এটা ব্যাখ্যা করছেন। কোনোটাই আসলে কোনোটাকে নাফি করে না। সো আমরা দুটাকেই সত্য, সঠিক বলে ধরে নিতে পারি। আল্লাহ তাআলা আলাম। এরপর বলা হচ্ছে তাসলা নারন হামিয়া, তাদেরকে হামিয়া আগুনে প্রবেশ করানো হবে। হামিয়া শব্দের অর্থ কি? হামিয়া শব্দের অর্থ হচ্ছে খুবই, মানে উত্তপ্ত, প্রচন্ড গরমকে হামিয়া বলা হয়, হামিয়া বলা হয়। তো এটা এমন একটা গরম যে এটা আসলে দুনিয়ার কোনো আগুনের গরমের সাথে কোনো কম্প্যারিজন করা যায় না। এবং এটা কিন্তু কখনো থামে না, কখনো বাড়ে না, কখনো কমে না, এরকম একটা অবস্থা, কখনো শেষ হয় না। এই আগুন তাদেরকে চারদিক থেকে ঘিরে ধরবে, এবং তারা সেখানে পুড়ে মানে ছাই হবে, আবার তাদের চামড়া গজাবে, আবার তারা পুড়বে। এগুলো আমরা অন্যান্য আয়াতে জানি। এরপর তাদেরকে বলা হচ্ছে যে তুসকা, তাদের পান করানো হবে মিন আইনিন আনিয়া, তাদেরকে এমন একটা ঝর্ণা থেকে পানি পান করানো হবে যেটা আনিয়া। আনিয়া মানে হচ্ছে টকবক করে ফুটন্ত পানি। অর্থাৎ আনিয়া হচ্ছে এমন একটা গরম পানি, বা পানির, উত্তপ্ত পানির এমন একটা অবস্থা, এর চাইতে বেশি গরম হওয়া যায় না। সর্বোচ্চ, ওটাকে কি বলবো, তাদের সর্বোচ্চ তাপমাত্রায় পৌঁছে যাওয়ার পরে ওইটাকে বলা হয় আনিয়া। অনেকে এরকম বলেন যে আনিয়ার কথা যে বলা হচ্ছে, আইনুন আনিয়া, যেটা এই যে গরম পানির যে ঝর্ণা, এই ঝর্ণা থেকে এক ফোঁটা পানি যদি দুনিয়াতে পড়তো না, পাহাড়গুলোর উপর যদি পড়তো, পাহাড়গুলো গলে যেত সাথে সাথে। এটা ওরা আমাদের অনেকে বলছেন। এই পানিটা তাদের খাওয়ানো হবে, তারা যখন ক্ষুধার্ত হবে, তৃষ্ণার্ত হবে, তাদেরকে এই পানি খাওয়ানো হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিয়া, তাদের জন্য কোনো খাবার থাকবে না এক্সেপ্ট ফর দরিয়া, অর্থাৎ কাঁটাযুক্ত ঘাস ছাড়া। কাঁটাযুক্ত ঘাস ছাড়া তাদেরকে আসলে কিছু খাওয়ানো হবে না। এই দরিয়া জিনিসটা কি? দড়িটা মূলত হচ্ছে একটা ক্যাকটাসের মতো, আমরা যে ক্যাকটাস দেখি না যেগুলো ইয়েতে থাকে, মরুভূমিতে, ওরকম। অর্থাৎ এটা একটা আহ কাটা, এই এই গাছটার মধ্যে কাটা আছে, এটা হলো মূল কথা। অনেকে বলেন এই জিনিসটা এক ধরনের ইয়ের মতো, গাঁজার মতো আসলে। এটা কিন্তু শুকনোটা, দরিয়া মানে শুকনো, এই যেটা মূলত শুকিয়ে গেছে, এটা কিন্তু সবুজ থাকা অবস্থা, অর্থাৎ কাঁচা থাকা অবস্থায় কুরাইশ এটাকে শিবরেক, শিবরাক বা শিবরিক, এক্স্যাক্টলি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখছি ওয়ার্ডটা। আমি এটার আসলে কোনো মিনিং আমি পাই নাই কোথাও, অনেক সার্চ করলাম। কেউ যদি পান আমাকে জানাবেন যে শিবরেক
আহ, শিন বা র, কফ, শিবরিক। শিবরিক বলা হতো কাঁচা অবস্থায়, ওইটাকে যখন পেকে যায় বা শুকায় যায় সেটাকে দরিয়া বলা হচ্ছে। তো এই জিনিসটা মূলত পানিতে হয়। এই ধরনের একটা কাঁটাযুক্ত গাছ, যেটাকে উইডও বলা হয়, সি উইড বলা হয়। এই ধরনের একটা গাছ যেটা আসলে প্রচন্ড দুর্গন্ধ যুক্ত এবং এটা টক্সিক, এটা দুনিয়াতে আছে বলে এই ধরনের বক্তব্য পাওয়া যায়। এটা এত বেশি মানে টক্সিক এবং এটার মধ্যে এত বেশি দুর্গন্ধ আছে, এটার কারণে জন্তু জানোয়ারও এটাকে পাশ কাটায় যায়। অর্থাৎ আপনি যদি কোনো গরুর সামনে ধরেন সে মুখ ফিরে নেবে, কোনো ছাগলের সামনে ধরেন মুখ ফিরে নেবে, ব্যাপারটা ওরকম। তো কোনো পশু পাখি মানে কোনো পশু জন্তু জানোয়ার কিন্তু এই জিনিসটা মুখে দিত না কখনোই, এই ধরনের একটা গাছ। তো যখন এটা কাঁচা থাকে তখন পুরো সেটাকে শিবরাক বলতো। এটা মানে তৃণভোজীরা এটার আশপাশ এড়ায় যেত। এটা শুকায় যখন যাইতো, শুকায় গেলে এটাকে তারা দরে বলতো। তো এই দরে একটা হচ্ছে মূলত খাওয়ানো হবে কাফেরদেরকে যখন তাদের খিদা লাগবে। সাইদ ইবনে জুবাইর বলতেছেন দরে এবং জাক্কুম দুটো একই জিনিস, যদিও বা অনেকে পার্থক্য করছেন। আমরা জাক্কুমের নামটা অনেকে জানি যে জাক্কুম খাওয়ানো হবে, কিন্তু জাক্কুম আর দরে যদিও বা অনেকে বলছেন ডিফারেন্ট, সাইদ ইবনে জুবাইর বলতেছেন এটা একই জিনিস। আবার অনেকে বলতেছেন যে দরে মানে হচ্ছে পাথর, রক, এই ধরনের পাথর খাওয়ানো হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে দরিয়া মানে হচ্ছে জাহান্নামের একটি গাছ, এটা জাহান্নামে হয়, ওখান থেকে খাওয়ানো হবে। এগুলো আসলে আমার মনে হয় না যে একটা একটার সাথে সাংঘর্ষিক, কারণ বলা হয় কি জান্নাতে কলাও পাওয়া যাবে, কিন্তু ওই কলা জান্নাতের কলা কি একই রকম কিনা। যেমন এখানে আমরা সামনে দেখবো যেখানে জান্নাতীরা বলবে এই জিনিসটা আমরা দেখছি, সামারাত, এই ফলমূলগুলো তো আমরা দুনিয়াতেও দেখছি, কিন্তু আসলে কি সেটা দুনিয়ার ফলটাই হবে কিনা এক্স্যাক্টলি আমরা তো জানি না। হয়তো তাদের মনে হবে তারা দেখছে, রেজেম্বল করা হয়তো বা, বাট টেস্টটা হয়তো এটা ডিফারেন্ট হতে পারে। যেমন বাংলাদেশের কাঁঠাল এবং থাইল্যান্ডের দুরিয়ান, দুইটা কিন্তু দেখতে দূর থেকে দেখলে একই রকম লাগে, কিন্তু দুইটার মানে খাবার স্মেল, স্বাদ আসমান জমিন ফারাক। ব্যাপারটা ওরকম, যে আমরা আসলে এক্স্যাক্টলি দুনিয়াবি ফলটাই পাবো কিনা। তো এই হলো কথা। তো এটা একটা জাহান্নামের গাছ হতে পারে, যেমন আলেমরা কিন্তু এটা আলোচনা করছেন যে তাদেরকে কি দুনিয়ার এইটাই এই এই দরে খাওয়ানো হবে নাকি জাহান্নামের দরে খাওয়ানো হবে। যদি জাহান্নামের দরে খাওয়ানো হয় তাহলে এই জাহান্নামে গাছ হবে কোত্থেকে, জাহান্নাম তো পুরো আগুন। এটার উত্তর তারা আবার দিচ্ছেন এভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে তো অসম্ভব কিছু না, তিনি জাহান্নামেও গাছ ফলাতে পারেন। তো এগুলো অনেক বিস্তারিত আলাপ সালাপ, আমরা ওদিকে যাচ্ছি না আর। মূল কথা হচ্ছে যে এটা এক ধরনের শুকনো গাছ যেটা কাঁটাযুক্ত, ক্যাকটাসের মতো, এবং এটা খেলে এটা মানে খাওয়া সম্ভব না। মূল কথা হচ্ছে এটা। তো কুরতুবী একটা জিনিস আলাপ করছেন, আমাদের দৃষ্টি আকর্ষণ করতেন। তিনি বলতেছেন যে কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় কিন্তু বলা আছে যে কোথাও জাক্কুম খাওয়ানো হবে, কোথাও গেসলিন খাওয়ানো হবে, হ্যাঁ, আর কোথাও বলা হচ্ছে তাদের জন্য এই যে দরি খাওয়ানো হবে। তাহলে আসলে তাদেরকে আসলে কি খাওয়ানো হবে, সবই খাওয়ানো হবে? তো এখানে আসলে কোনো বৈপরীত্য নাই, মানে একটার সাথে একটা সাংঘর্ষিক না। এটা অর্থ এরকম হতে পারে জাহান্নামের অনেকগুলো পর্যায়ে থাকবে, এক এক পর্যায়ে এক এক অপরাধী থাকবে, এক এক অপরাধী তার অপরাধের উপর ডিপেন্ড করে এক এক রকম খাবার দেওয়া হবে, এটা হতে পারে। আবার এমন হতে পারে যে তাদেরকে এটা সিরিয়ালি খাওয়াইতে হতে পারে, যেমন কাউকে প্রথমে জাক্কুম দিবে, সে জাক্কুম খাইতে না চাইলে গেসলিন দিবে, গেসলিন খাইতে না চাইলে দরি দিবে। হ্যাঁ। তো এটা আসলে মুফাসসিরদের কিছু আলোচনা, এগুলোর 100% তো আমরা বলতে পারি না যে ব্যাপারটা এরকম হবে, বাট তারা এটা ভাবে তাদের ইস্তিহাদ গুলো করছেন আর কি। আচ্ছা, এরপর বলা হচ্ছে লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। ইউসমিন মানে হচ্ছে যে আহ, ইয়ে করা, মোটা তাজা করা, গরু মোটা তাজাকরণ বলি না আমরা, সেটা হচ্ছে ইউসমিন। আর ইউগনি মানে হচ্ছে যে এ, গানা, গানিয়া থেকে আর কি, যে মানে তাকে আহ কি করবে, পূর্ণ করবে বা মিটিয়ে দেবে, হ্যাঁ, মিন জু, তার খিদা মিটাবে। হ্যাঁ। তো এই যে বলছে লাইসাল্লাহম তো আমিন ইল্লা মিন আহ, দরি, তাকে শুকনো কাঁটাযুক্ত গাছ খাওয়ানো হবে, কিন্তু সেটা আবার তাকে পুষ্টও করবে না, তার খিদাও মিটাবে না। আচ্ছা, এটা তো আমরা জানি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা উল্লেখ করার কারণ কি? এটা কারণ হচ্ছে এই আয়াতটা যখন নাজিল হয়েছে যে লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, এই দরি জিনিসটা তো ওই যে বলা হচ্ছে সবাই চিনতো মোটামুটি, কাটা গুল্ম যেটা বলে বাংলায়। তো তখন নাকি কাফেররা বলা বলা বলি করতেছিল যে আমাদের উটরা তো কাঁটাযুক্ত গাছ খেয়ে অভ্যস্ত, উট কিন্তু ক্যাকটাস খেতে পারে, আপনারা সবাই জানেন কিনা।
উট কিন্তু ওই যে মানে মরুভূমির যত কাঁটাযুক্ত গাছ এগুলো খায়, খুব আরাম করে খায়। তো তারা চিন্তা করতেছে কাঁটাযুক্ত গাছ তো উটও খেতে পারে, সমস্যা কি, আমাদের উটগুলোতে খেয়ে মোটা তাজা হচ্ছে। তো এই কথা যখন তারা বলা বলি করছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন এটা আয়াত যে লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। তাদের খিদাও মিটবে না এবং তাদেরকে এটা কোনো পরিপুষ্টও করবে না। এটা সেই রকম একটা খাবার। এই হলো কথা। মাউসাতুত তাফসিরে হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ একটা বক্তব্য আছে, যেখানে তিনি বলতেছেন নিশ্চয় আল্লাহ তাআলা জাহান্নামীদের উপর এমন ক্ষুধা চাপিয়ে দেবেন যে তাদের কাছে যা তাদের ভোগ করা শাস্তির সমান মনে হবে। তখন তারা আর্তনাদ করবে, তাদেরকে খাওয়ার জন্য দেওয়া হবে দরিয়া, এই খাবারটা। আবার তারা আর্তনাদ করবে, তখন দেয়া হবে এমন খাদ্য যা গলায় আটকে যাবে। তখন তারা স্মরণ করবে যে দুনিয়াতে তারা পানি দিয়ে গিলতে পারতো, তাই তারা পানি চাইবে। তখন তাদেরকে 1000 বছর তৃষ্ণার্ত রাখা হবে। এরপর তাদের দেয়া হবে অত্যন্ত ফুটন্ত ঝর্ণা থেকে পানি, এক চুমুক, যা না সুখকর হবে না আরামদায়ক। যখনই তারা সেটি মুখের কাছাকাছি আনবে তখনই তা তাদের মুখের চামড়া ঝলসে দেবে এবং পুড়িয়ে ফেলবে। আর যখন তা তাদের পেটে পৌঁছাবে তখন অন্ত্র ভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। এটা নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন আলাপ করেছেন। তো আমরা বুঝতে পারতেছি এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে বিভিন্ন শাস্তির পর্যায়ে উল্লেখ করতেছেন কাফেরদের ব্যাপারে শুরু থেকেই। তো এই জন্য আমরা বললাম শুরুতে যে এটা আসলে কিয়ামত ট্রান্সলেট করাটাই সবচেয়ে বেশি সঠিক বলে মনে হয় আর কি, যেহেতু জামহুর উলামা ওভাবে করছেন, কারণ আলাপগুলো সবগুলো কিয়ামতের আলামত। এরপর আল্লাহ মুমিনদের কথা আলোচনা করতেছেন যে উজুহু ইয়াওমা ইদিন নাঈমা, কিছু মুখ থাকবে যেগুলো আল্লাহর নিয়ামতের কারণে মানে উজ্জ্বল থাকবে তাদের চেহারা, নাঈমান থাকবে, উজ্জ্বল থাকবে। কেন? লিসা ইহা রাদিয়া, তারা সন্তুষ্ট থাকবে কিসের জন্য? লিসা ইহা, তাদের কাজের জন্য বা তাদের অ্যাক্টিভিটির জন্য। কি অ্যাক্টিভিটি এগুলা? এটা হচ্ছে তাদের প্রচেষ্টা, দুনিয়াতে যে প্রচেষ্টা করে এটাকে আলেমরা বলেন যে, আপনারা যে ট্রান্সলেশন দেখেন সাইর, যে ট্রান্সলেশন, যে এটা হচ্ছে মূলত অ্যাটেম্পট, টু অ্যাটেম্পট, মানে কোনো কিছু প্রচেষ্টা করা, এন্ডেভার। হ্যাঁ। তো এটা মানে কি? এটা মানে হচ্ছে যে চেষ্টা সাধনা করা। এই যে আমরা কিন্তু শুরুতে অনেকবার আমরা আলাপ বলে করছিলাম যে কেউ নিজের আমলের জন্য জান্নাতে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের অনুগ্রহ যদি তিনি না করেন কেউ জান্নাতে যাবে না, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যাবেন না। তাহলে চিন্তা করে দেখেন, এনারা বলতেছেন যে তাদের মুখ উজ্জ্বল হবে তাদের নিজেদের প্রচেষ্টা দেখে, মানে প্রচেষ্টার কারণে। তাহলে ব্যাপারটা দাঁড়ালো যে আমাদের প্রচেষ্টা করাটা জরুরি, এবং তারা নিজেদের প্রচেষ্টার কারণেই সেদিন সন্তুষ্ট থাকবে, খুশি থাকবে এবং তাদের চেহারা উজ্জ্বল থাকবে সেদিন। তো তাদেরকে জান্নাতে দেওয়া হবে মূলত তাদের প্রচেষ্টার বিনিময় হিসেবে, এমন না যে তারা সেই কাজের জন্য জান্নাত পেয়ে গেছেন। তারা প্রচেষ্টা করছে, তাদের যতটুকু লিমিটেশন ছিল সেই অনুযায়ী তারা কাজ করে গেছে কনসিস্টেন্টলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য তাদেরকে রিওয়ার্ড দিয়েছেন যে জান্নাতে যাও তোমরা। ওইটার জন্য তারা খুশি থাকবে। তারা যে কাজটা করছে, দুনিয়ার যে ফিতনা ফাসাদ থেকে তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, 100% চেষ্টা, হয়তো 100% সফল হয়তো হতে পারে নাই, বাট তারা চেষ্টা করে গেছে। তারা নিজেদের সাথে এবং আল্লাহর সাথে মানে সৎ ছিল, অনেস্ট ছিল। আল্লাহ তাদেরকে সেই রিওয়ার্ডটা দিছেন। ফি জান্নাতিন আলিয়া, তারা কই থাকবে? আলা উলু, জান্নাত যেটা মানে মর্যাদাপূর্ণ। এখন উলুটা ফিজিক্যালি হতে পারে, মেটাফরিক্যালি হতে পারে। জান্নাত উঁচু জান্নাত হতে পারে, সুউচ্চ জান্নাত হতে পারে, আবার সেটার জান্নাতের সুউচ্চতা তো উচ্চ মর্যাদাও মিন করে, তো যে কোনো একটা হতে পারে। এবার বলছে লা ইউসমিনু ওয়ালা লা তাসমাউ ফিহা লাগিয়া, তারা সেখানে শুনবে না লাগিয়া। লাগিয়া মানে হচ্ছে অসার কথাবার্তা। অসার কথাবার্তা আসলে কি জিনিস? অসার কথা হচ্ছে মূলত তাফসিরে মুজাহিদে আসছে এরকম, ইবনে আব্বাসও বলছেন যে আহ অসার কথা মানে হচ্ছে রেগে রেগে কথা বলা, খুব কড়া কড়া কথা বলা, মিথ্যা কথা বলা, এগুলো সবগুলো অসার কথাবার্তার মধ্যে পড়ে। আবার যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা আয়াতে উল্লেখ করছেন যে তারা অসার কথা শুনবে না, কিন্তু অসার কথা কি কি বোঝায় এটা বিভিন্ন আয়াত আমরা পাই ইঙ্গিত। যেমন সূরা মারিয়ামে আল্লাহ বলতেছেন সেখানে তারা আসলে সালামা ছাড়া আর কোনো অসার বাক্য শুনবে না। সালামা মানে কি? শান্তি, মানে শান্তির কথাবার্তা ছাড়া তেমন কিছু তারা শুনবে না, এবং সেখানে সকাল সন্ধ্যা তাদের জন্য থাকবে জীবন উপকরণ। আরেকটা হচ্ছে সূরাল ওয়াকিয়াতে, সেখানে তারা শুনবে না কোনো অসার বাক্য বা পাপ বাক্য, যেগুলো আসলে গুনার কথাবার্তা, এগুলো শুনবে না। আর সেখানে আরেকটা হচ্ছে সূরা নাবাতে যেটা বলা আছে, সেখানে তারা শুনবে না লা ইউসমিনু ফিহা লাগিয়া লাগওয়ান ওয়ালা কিযাব, আমরা পড়ছিলাম।
লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, সেখানে তারা শুনবে না অসার কথা এবং মিথ্যা কথা। তাহলে এগুলোর উপর ডিপেন্ড করে যে অসার কথা জিনিসটা কি, এটার ছয়টা তাফসির হতে পারে। এটা তাফসিরে কুরতুবিতে তিনি উল্লেখ করছেন যে ছয়টা তাফসির তিনি সংগ্রহ করছেন, তার মধ্যে ছয়টার মধ্যে এক নম্বর হচ্ছে মিথ্যা কথা, কাউকে অপবাদ দেওয়া এবং কুফরি করা, কুফরি কথাবার্তা বলা, এগুলো আসবে না, এগুলো থাকবে না। এটা ইবনে আব্বাসের তাফসির। দুই নম্বর তাফসির হচ্ছে মিথ্যা কথা এবং গুনার কথা বা গুনাহ করা, এটা কাতাদার তাফসির। তিন নম্বর হচ্ছে গালি দেয়া, লাগওয়ান, লাগিয়ার মধ্যে বা লাগওয়ানের মধ্যে গালি দেওয়া অন্তর্ভুক্ত, সেখানে কেউ গালি দিবে না, এটা মুজাহিদে আছে। চার নম্বর তাফসির হচ্ছে অবাধ্যতা, মানে আল্লাহর অবাধ্যতা করা, এই ধরনের কোনো কথাবার্তা সেখানে থাকবে না, এটা হাসান আল বসরির কথা। এরপর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে মিথ্যা শপথ করা হবে না, অর্থাৎ মিথ্যা শপথ করা হবে না, আল ফাররার এটা তাফসির। আর ছয় নম্বর হচ্ছে যে জ্ঞানের কথা ছাড়া কোনো অপ্রয়োজনীয় কথা হবে না, যেখানে মূলত উইজডমের কথা হবে, প্রজ্ঞার কথা হবে, কারণ জান্নাতীরা মূলত প্রজ্ঞার কথা বলবেন এবং আল্লাহর নিয়ামতের জন্য আল্লাহর হামদ করবেন সব সময়। তো এইগুলা ছাড়া কিন্তু এটা আল ফাররার তাফসীর, এইগুলা ছাড়া মূলত আর কোনো অপ্রয়োজনীয় কথা সেখানে আসবে না, হবে না। তো এই ছয়টা তাফসীর হয় যে লা তাসমাউ ফিহা লাগিয়ার, অর্থাৎ এই ধরনের কোনো আজে বাজে কথার বাইরে কোনো কথা, মানে মানে আজে বাজে কথা আসলে সেখানে হবে না, যদি হয় সেগুলো পবিত্র কথা, ভালো কথা, এরকমই হবে। ফিহা আইনুন জারিয়া, হ্যাঁ আইনুন আনিয়া দেখছিলাম আমরা এখানে তাদের জন্য, এই যে তাদের জন্য আছে ফুটন্ত ঝর্ণা, আর আমাদের জন্য ইনশাআল্লাহ আজিম যারা মুমিন হবে তাদের জন্য কি থাকবে, ফিহা আইনুন জারিয়া, তাদের জন্য থাকবে প্রবাহমান ঝর্ণা। প্রবাহমান বলতে কি বোঝায়, এইটা অনেকগুলো মিনিং হতে পারে। জারিয়া আমরা জানি, সাদাকাতুল জারিয়া বলি না আমরা, যেটা চলমান, অর্থাৎ এই ঝর্ণা কোনোদিন থামবে না। অথবা এটা প্রবাহমান ঝর্ণা, যেটা আসলে আমরা ঝর্ণা যেভাবে দেখি। অথবা এই ঝর্ণা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যায় না, এই ঝর্ণার পানি শেষ হয় না, এরকম অনেকগুলো তাফসির আসছে। এগুলো খুব মেজর কথা না, বাট আমরা বুঝতে পারি যে এটা একটা নিয়ামত। ফিহা সুরুরুন মারফুআ, আহ উচ্চ মর্যাদা সম্পন্ন। সুরুর শব্দের অর্থটা দিয়ে আসলে আসন বোঝানো যায় কিনা, এটা মূলত মানে কাউচ বোঝানো হয়, কাউচ, কাউচ টাইপের, আমরা সোফা বলি না, সোফা। সুরুরুন, সোফা বললে সবচেয়ে বেশি ভালো হয় আর কি। ফিহা সুরুরুন মারফুআ মানে উঁচু সোফা, সোজা কথা। দেখেন এই যে উঁচুটা দিয়ে আসলে উচ্চ মর্যাদাও বোঝানো হয়, কিন্তু এখানে যেটা ট্রান্সলেশন দেখতেছি আমরা, উচ্চ মর্যাদাশীল সোফা দেয়া হতে পারে, অথবা উঁচু সোফা যেটা হতে পারে সেটাও হতে পারে। এটার উঁচুটা উল্লেখ করা যদি আমি ফিজিক্যালি নেই, যে ফিজিক্যালি উঁচু, এটা কিন্তু আরবদের জন্য বেশ লুক্রেটিভ, কারণ আরবরা কিন্তু ওই সময়টাতে বিছানা ছাড়া অন্য যে কোনো ধরনের বৈঠক তারা করতেন কিন্তু মাটিতে, বেশিরভাগ সময় মাটিতে বসে, মাটিতে বসে খেতেন, মাটিতে বসে তারা আলোচনা করতেন। তো সোফা জিনিসটা কিন্তু ওই সময় একটা বিলাসিতা ছিল, সোফায় বসে আলাপ করা বা সোফায় বসা, এই জিনিসটা কিন্তু ওখানকার ওই সময় যারা আসলে উচ্চ শ্রেণীর মানুষজন ছিল তারাই মূলত সোফা অ্যাফোর্ড করতে পারতো আর কি। সোফা তো আমরা যেরকম সোফা বলি ওরকম সোফা না, আবার মানে একটা গদি টাইপের, তাকিয়া না কি বলে বাংলা এটাকে, একটা গদি টাইপের মনে করেন একটু উঁচু, ডিভানের মতো আর কি। তো এই জিনিসটা আল্লাহ লোভ দেখাচ্ছেন যে তোমরা উঁচু সোফা পাবা যেখানে বসবা, বসার জন্য। তো এখানে আরো তাফসির আছে, তাফসির তাবারিতে আসছে যে ইবনে আব্বাস বলতেছেন যে একটার উপর একটা বিছানা পাতা থাকবে এরকম, মানে সোফাগুলো মনে করে, সোফার যে আমাদের ফোম গুলো আছে না, মনে করেন একটার উপর একটা মানে ফোম বসে বসে এটাকে উঁচু করা হচ্ছে, ওরকম হবে। হ্যাঁ। ইবনে কাসির বলতেছেন মানুষ যখন, মুমিনরা যখন বসতে যাবে সোফাগুলাতে, সোফাগুলো তো উঁচু, উঠবে কিভাবে সোফাগুলোতে, লাফ দিয়ে উঠবে নাকি সিঁড়ি দিয়ে উঠবে? না, সোফাগুলো নিজেরাই নিচে নেমে আসবে। কেউ যখন বসার জন্য ইরাদা করবে, ইচ্ছা করবে, তখন সোফাগুলো আস্তে আস্তে নিচে নেমে যাবে, আরাম করে সেখানে তারা বসতে পারার মতো। আচ্ছা, এই সোফাগুলোর মধ্যে কথা আছে আবার, সোফাগুলোতে ইবনে আব্বাস বলতেছেন যে এই সোফাগুলা আহ, আহ, তো আপনার ওই যে ওটা কি বলে, মুক্তা, তারপরে পান্না, রুবি, এগুলো দিয়ে ইয়ে করা থাকবে, মোড়ানো থাকবে। অর্থাৎ এগুলো মূলত এই ধরনের কিছু এমেরাল্ড, ডায়মন্ড, এগুলো দিয়ে মূলত ইয়ে করা থাকবে, ডিজাইন করা থাকবে। মুকাতিল রহিমাল্লাহ বলতেছেন সোনা আর মুক্তা দিয়ে এটা বানানো হবে এই সোফাগুলো। এবার হচ্ছে ওয়া আকওয়াবুন মাউদুআ,
কুবুন থেকে আকুয়াবুন মানে হচ্ছে পাত্র, গ্লাস টাইপের। গ্লাস হচ্ছে কাউ কুবুন যেগুলো, ওগুলো কিন্তু হাতল ছাড়া গ্লাসকে মূলত আকুয়াবুন বলা হয়। হাতল ছাড়া গ্লাস, আমরা নর্মালি যেগুলো গ্লাস, কাঁচের গ্লাসে পানি খাই, হাতল ছাড়া ওরকম। আর এটা হচ্ছে প্রস্তুত থাকবে, সুসজ্জিত করা থাকবে। মাউদু আতুন মানে সুসজ্জিত থাকা, ডিজাইন করে রাখা, বা প্লেস করে রাখা, মূলত রেডি করে রাখা কোনো কিছু একটাকে, এটাকে বলা হয় মাউদু। তো এই গ্লাসগুলো মূলত কিরকম, এগুলো সোনালী গ্লাস, সোনার তৈরি গ্লাস বলা হচ্ছে, এগুলো রূপার তৈরি গ্লাস বলা হচ্ছে, বিভিন্ন তাফসীরে বিভিন্ন রকম আসছে। আরেকটা হচ্ছে এগুলো আসলে কোথায় রাখা হবে, বলা হচ্ছে এগুলো মূলত জান্নাতের যে নহরগুলা আমরা পড়ি না, তাহতি আল আনহার, এই নহরগুলার সামনে, মানে নহরগুলার যে পার, পাড়ের মধ্যে মূলত এগুলো সাজানো থাকবে সিরিয়াল বাই। এবং কেউ যখনই যাবে নিতে চাইবে, তখনই দেখা যাবে এগুলো পূর্ণ হয়ে আছে। কানায় কানায়, আমরা অন্য জায়গায় পড়ছি এগুলো কানায় কানায় পূর্ণ থাকে, তখন ওখান থেকে খেতে পারবে। তো এই হলো আকওয়াবুন মাওদুআ। এবং এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এগুলো কিন্তু আমাদের ফিল আপ করতে হবে না। আমরা যদি জান্নাতে যাই ইনশাআল্লাহ, আমাদের কিন্তু ফিল আপ করতে হবে না, এগুলো অটোমেটিক্যালি ফিল্ড ইন থাকবে। এই জন্য বলা হচ্ছে এগুলো প্রস্তুত থাকবে, আপনাকে কষ্ট করে ফিল আপ করতে হবে না, গ্লাস নিতে হবে না, এগুলো সবসময় রেডি থাকবে। ওয়ানামারিকু মাসফুফা। উইসাদাতুনের একটা ইয়ে হচ্ছে, ট্রান্সলেশন হচ্ছে একটা, মানে সিনোনিম হচ্ছে নামারিকুন, অর্থাৎ বালিশ। মাসফুফা হচ্ছে সফ থেকে আসছে, সারি সারি বালিশ। এগুলো সারি সারি বালিশ থাকবে, যেখানে আরাম করে বসতে পারবে। ও জারাবি মাবথুসা। আচ্ছা, মখমলের যেগুলো ইয়ে কার্পেট, ওগুলোকে জারাবিউন বলা হচ্ছে এখানে। জারাবি মাবথুসা, মাবথুসা মানে হচ্ছে বিছানো। তার মানে মখমলের খুবই দামি টাইপের, প্রিমিয়াম কোয়ালিটির ইয়ে বিছানো থাকবে, কার্পেট বিছানো থাকবে জান্নাতে। যখন কেউ বসবে, সব বালিশ নিয়ে বসবে, সামনে কার্পেট বিছানো, উঁচু সোফা থাকবে। তারা, আমরা কিন্তু সম্ভবত সূরা নাবা কিংবা ইনফিতার, ভুলে গেছি, ওখানে আমরা আলোচনা করছিলাম যে তারা দেখবে, বিভিন্ন বিষয় অবলোকন করবে, জাহান্নামীরা কষ্ট পাচ্ছে এটাও দেখবে, কিংবা তারা সবকিছু তাইয়ে বা যেগুলো সবগুলা দেখবে, এরকম ব্যাপার স্যাপার। তো জান্নাতীদেরকে আল্লাহ দেখার জন্য, 4K তে দেখার জন্য ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ। তো এতটুকু আলোচনা করার পরে জান্নাতের যে নিয়ামতগুলো আলোচনা করা হলো, প্রথমে জাহান্নামীদের কষ্টগুলো বলা হচ্ছে, এরপর জান্নাতীদের নিয়ামতগুলো বলা হচ্ছে। এই নিয়ামতগুলো শোনার পরে কাফেররা বলা বলি করা শুরু করলো যে এগুলো অসম্ভব, এত, মানে এই প্রিমিয়াম সার্ভিস পাওয়া যাবে জান্নাতে, এটা কি প্রিমিয়াম সাবস্ক্রিপশন যে এত মজা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তুমি জান্নাতের কথা বলছো, তুমি তোমার উটের দিকে তাকাও। তারা কি তাদের উটের দিকে দেখে না? উটগুলোকে আমি কিভাবে বানাইছি। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, কিভাবে আকাশকে আমি আহ উঠাইছি উপরে, রাফা করছি। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, কিভাবে পাহাড়গুলোকে আমি দৃঢ় প্রথিত করছি। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, কিভাবে জমিনকে আমি বিছাই দিছি। তাহলে এগুলো তারা দেখে না? আমি এই কাজগুলো যদি করতে পারি, এত পিকচার পারফেক্ট, আহ প্রপার ডিজাইনে যদি আমি করতে পারি, আমি এই জান্নাতের ইয়ে দেয়াতে আমার, মানে যে নিয়ামত সেগুলো দিতে আমার এমন কি প্রবলেম, এমন কি আমার কমতি থাকতে পারে। এগুলো আল্লাহ জাস্ট তাকে কোয়েশ্চেন করা, মানে হচ্ছে তাদেরকে এটা রিফিউট করা। তো এখানে আসলে এই বিষয়গুলো উল্লেখ করার রিজন হচ্ছে, একজন আরব বেদুইন যখন বাইরে যায়, ঘরের বাইরে বের হয়, তখন সে প্রথমে উটের পিঠে উঠে, উট চড়ে যায়। যখন যায় সে প্রথমেই দেখে সে আকাশের দিকে। আকাশ যদি সে মনে করে সে রাত্রে বের হচ্ছে, তো সে আকাশের তারকা দেখে দেখে সে চলতেছে। দিনের বেলা হইলে আকাশের আহ আন্ডারে সে ছায়া নিয়ে চলতেছে, রোদ নিয়ে চলতেছে। আর তার দুই পাশে শুধু পর্বত আর পর্বত। এই হিজাজে তো পাহাড় আর পাহাড় চারিদিকে শুধু। হ্যাঁ, আর তার, সে যেখানে চলতেছে সেটা জমিন। অর্থাৎ তাকে চারদিকে যা বেষ্টন করে আছে, ইনক্লুডিং হিজ ভেহিকল, সে যেটার উপর বসে আছে, সবকিছুর দিকে আল্লাহ তাকে দেখতে বলতে, তুমি চারদিকে দেখো, কোন দিকে আমি আমার নিয়ামত দেই নাই, তুমি জান্নাতের কথা বলতেছো। তো এই জন্য মুফাসসিররা বলতেছেন আল্লাহ খুব আহ মানে খুব সাটল ওয়েতে, আরবরা যখন, বেদুইনরা যখন নিজেদের লাইফস্টাইল মেনটেন করতো, বাইরে যেত, কোথাও ট্রাভেলে যেত, ঘর থেকে বের হতো, তখন সেই আশেপাশে যা দেখা তার পক্ষে সবচেয়ে বেশি অবভিয়াস, আল্লাহ সেগুলোর কথাই বলতেছেন এখানে। তুমি এগুলোর দিকে চোখ দাও, তুমি জান্নাতের কথা পরে বলো, তুমি এগুলোর দিকে চোখ দাও।
হ্যাঁ। তো অনেকে উট নিয়ে বেশ আলোচনা করছেন, উট নিয়ে আপনারা দেখলে দেখবেন যে প্রচুর তাফসিরের মধ্যে অনেক আলোচনা আছে উটের কথা আল্লাহ কেন এখানে বলছেন না বলছেন। তো এখানে অনেকগুলো রিজন থাকতে পারে। একটা রিজন হচ্ছে যে উট আসলে এমন একটা বিস্ময়কর প্রাণী যে এটা আসলে আমরা যারা হয়তো বা মরুভূমিতে উট নিয়ে ডিল করি নাই তারা হয়তো খুব দ্রুত ধরতে পারবো না, বাট একটু হয়তো ঘাটাঘাটি গুলো ধরতে পারবো। আসলে উট কিন্তু একটা মিরাক্কেলাস এনিমেল, মিরাকেল এনিমেল ওখানে। কিরকম, উট কিন্তু মানে দিনের পর দিন পানি না খেয়ে বেঁচে আছে, কিন্তু সে আবার দুধ প্রোডাকশন দিচ্ছে। আপনার ঘরের গাভীটাকে যদি আপনি কিছুদিন না খাওয়ান সে দুধ প্রোডাকশন বন্ধ করে দিবে, কিন্তু উটের দুধ চলতে থাকে। এই তীব্র গরমে সে টিকে থাকে, সে মাইলের পর মাইল চলতে থাকে, পিঠের উপর মানুষ নিয়ে পিঠের উপর বোঝা নিয়ে সে চলতে থাকে। এবং সে পানি স্টোর করে রাখে, যেটা পৃথিবীর মানে স্থলভাগে এমন কোনো প্রাণী নেই যে পানি স্টোর করে রাখতে পারে এতগুলা, তাও মানে এত পরিমাণে পানি। হয়তো ছোট ছোট কিছু প্রাণী আছে অল্প কিছু পানি স্টোর করে রাখতে পারে, বাট উটের মতো এত পরিমাণ পানি কেউ স্টোর করে রাখতে পারে না, যেটা সে ওখান থেকে নিজের নিউট্রিশনটা ফিল আপ করে। হ্যাঁ। এবং এই উট আবার আপনি জবাই করে খেতে পারেন, এই উটের পিঠে চড়ে আপনি দেশ দুনিয়া ভ্রমণ করতে পারেন। এই উট আবার কাটা গাছ খায়, যে কাটা গাছের কথা কাফেররা বলতেছিল যে উট তো কাটা গাছ খেয়েও মোটা তাজা হয়ে যাচ্ছে। তো কাটা গাছের মতো একটা শুষ্ক বাজে খাবার খেয়েও কিন্তু উট টিকে আছে, এবং সে নিউট্রিশন পাচ্ছে এবং সে মোটা তাজা হচ্ছে। তো সবকিছু মিলাই, এবং উট ছিল তাদের গো টু রাইড ওই সময়ে আরবদের জন্য। এবং উট তাদের জন্য সবচেয়ে দামি একটা অ্যাসেট ছিল, আমাদের যেমন গাড়ি তাদের জন্য ছিল উট। আমরা পড়লাম না একদিন যে 10 মাসের গর্ভবতী উটের মতো ভ্যালুয়েবল কিছু কিন্তু আরবদের কাছে ছিল না। মানে এটা হচ্ছে সবচেয়ে বেশি ভ্যালুয়েবল জিনিস। ধরে নেন না আপনার কাছে একটা ফেরারি গাড়ি আছে, তাদের কাছে একটা 10 মাসের গর্ভবতী উট আছে, ব্যাপারটা ওরকম। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের দিকে তাদেরকে নজর দিতে বলছেন, কারণ উটটা ছিল তাদের জন্য বেস্ট অবভিয়াস একটা ডে টু ডে ইউজিং প্রোডাক্ট আর কি। তাদের সবচেয়ে বেশি তারা রিলেট করতে পারতো উটের সাথে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের কথা বলতেছেন। হ্যাঁ। তো অনেকে হাতির কথা বলেন যে হাতির কথা আল্লাহ উল্লেখ করলেন না কেন। হাতি আসলে তাদের জন্য অত বেশি রিলেটেবল ছিল না। হাতি আমরা কিন্তু দেখি না যে আরবরা খুব বেশি হাতি ব্যবহার করতো, হাতি নিয়ে এখানে এখানে যাইতো, এরকম তো আমরা আসলে দেখি না। এটা তাদের জন্য, হাতি তো আসলে মরুভূমির জন্য খুব একটা সুটেবল এলিমেন্ট না। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার কথাই বলছেন, উটের কথাই বলছেন। এবং সবচেয়ে মজার মজার কথা হচ্ছে উট একটা বিশাল আকার প্রাণী, এটাকে ছোট বাচ্চাও কন্ট্রোল করতে পারে। তো এটাও কিন্তু একটা তার আল্লাহর একটা নিয়ামত বা আল্লাহর একটা বিস্ময়কর কাজ আর কি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন। হাসান আল বাসরিকে একজন বলছিলেন এই কথাটা যে উটের তুলনায় হাতি তো আরো বিস্ময়কর। হাতির পিঠেও চড়া চড়া যায়, হাতিও এদিক ওদিক নিয়ে যায়। হাতির কথা না বলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন উটের কথা বললেন? তো তিনি বললেন যে হাতির মাংসকে খাওয়া যায় নাকি? হাতির মাংস খাওয়া যায় না, হাতি দুধও দেয় না। আর আরবরা এটার পিঠে ভাবে উটের মতো চড়তেও না। আর উট হচ্ছে আরবদের জন্য সবচেয়ে দামি এবং মূল্যবান সম্পদ। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের কথা বলছেন। এটা হাসান আল বাসরির কথা। আচ্ছা, একজনের উদাহরণ বেশ কয়েক জায়গায় দেখলাম। তিনি হচ্ছে যে সুরাই, উনি একজন কাজী ছিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আমলে কাজী ছিলেন সুরাই। তার কথা অনেকে উল্লেখ করছেন। তিনি একটা ইন্টারেস্টিং কাজ করতেন, তিনি প্রায় সময় তার বন্ধুদেরকে বলতেন চলো বাজারের দিকে যাই, উট দেখতে যাব। কেন? তিনি বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আল্লাহ তো বলছেন চলো উট দেখে আসি, উটকে কিভাবে সৃষ্টি করা আছে সেটা কন্টেমপ্লেট করার জন্য, বা সেটা নিয়ে আমরা চিন্তা চেতনা করার, চিন্তা ফিকির করব। এটা তারা লিটারালি আয়াতের উপরে আমল করতেন। এটা এটা কিন্তু মানে একটা সিম্পল একটা আসার, কিন্তু এটা দেখলাম যে বেশ প্রমিনেন্ট সব তাফসির এটা উল্লেখ করা হয়েছে যে এটা একটা সরাসরি এই আয়াতের আমল অনেকে করছেন, বিশেষ করে সুরাই, কাজী সুরাই। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, এগুলো আমরা মোটামুটি সবই বুঝি আলহামদুলিল্লাহ। আহ এরপর হচ্ছে ফাদাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ফাদাক্কির অর্থাৎ আপনি উপদেশ দেন, ইন্নামা আপনি তো কেবল, মূলত ইন্নামা মনে হচ্ছে মূলত, আনতা মুযাক্কির আপনি তো শুধুমাত্র একজন উপদেশ দানকারী। লাস্তা আলাইহিম বিমুসাইতির আপনি তাদের উপরে মুসাইতির নন। মুসাইতির মানে হচ্ছে কারো উপরে কন্ট্রোল নিয়ে নেওয়া, বা কারোর উপরে জোর জবরদস্তি করা, বা কারোর উপরে ইয়ে থাকা। এটাকে কি বলে? শক্তি প্রয়োগকারী। মানে ইংলিশে ট্রায়ান্ট বলে আসলে, যদিও ওয়ার্ডটা খুব নেগেটিভ,
মানে কারো উপরে একদম ফ্যাসিবাদী কায়দায় কারো উপরে সাওয়ার হওয়াকে মুসাইতির বলা হয়, যে আপনি তো তাদের উপর আসলে ওরকম তাদের মাথার উপর উঠে বসে থাকতে পারবেন না। হ্যাঁ, আপনি তাদেরকে উপদেশ দেন, আপনি শুধুমাত্র একজন উপদেশ দানকারী, আপনি তাদেরকে জোর জবরদস্তি করার কিছু নাই, কারণ দিনের উপর কোনো জোর জবরদস্তি নাই। হ্যাঁ, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফারা, তারা ছাড়া যারা মূলত ফিরে যায় এবং কুফরি করে, ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাদেরকে মহাশাস্তি দিবেন। আচ্ছা, এখানে একটু বুঝার ব্যাপার আছে, এটা আমরা এখানে আলোচনা করছেন আলেমরা, সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে এটা যে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। এখানে যে বলা হচ্ছে তুমি তাদের উপর জোর জবরদস্তিকারী নও, অনেকের মতে, বেশ কয়েকজন মানে মুফাসসিরের মতে, যে এটা আসলে হিজরতের আগের আয়াত। এটা আয়াতুস সাইফ যেটা বলা হয়, সূরা তাওবার 5 নম্বর আয়াত, এটা দ্বারা রহিত হয়ে গেছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাফেরদেরকে যেখানে পাও হত্যা করো, ওইটা দ্বারা এটা রহিত হয়ে গেছে বলে। এবং এটার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যেখানে তিনি বলতেছেন যে আমি আদেশপ্রাপ্ত হয়েছি যে লোকদের বিরুদ্ধে যুদ্ধ করি যতক্ষণ পর্যন্ত না আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, লা ইলাহা ইল্লাল্লাহ তারা বলে, সাক্ষী দেয়। অতএব যখন তারা তা বলবে, তখন তারা আমার হাত থেকে ইসলামী হক ছাড়া তাদের জানমালকে বাঁচিয়ে নেবে। আর আর যে ব্যাপারে আমাদের অজানা সে ব্যাপারে তাদের হিসাব আল্লাহর উপর। তাফসীর আহসানুল বায়ানে এভাবে আসছে জিনিসটা। তার মানে অনেকের মতে এটা রহিত হয়ে গেছে আয়াতুস সাইফের মাধ্যমে, বাট এটা আবার সবার মতামত না। অনেকের মতে না, এটা আসলে রহিত হয়ে যায় না, এটা একটা জেনারেল নাসিহা হিসেবে আল্লাহ রেখে দিয়েছেন, যে আমরা যখন কাউকে দাওয়াত দিব আমরা কিন্তু জোর জবরদস্তি করতে পারবো না, কারণ আমাদের উপর তো আবার আয়াতুস সাইফ নাই। হ্যাঁ, ওটা তো ওই সময় কন্টেক্সট নাজিল হয়েছিল, যে মানে কেউ যখন দাওয়াত নিবে না তাকে তো আমি গিয়ে মারামারি করতে পারবো না, যেটা উইচ মেক্স মোর সেন্স। আমরা যখন কাউকে দাওয়াত দিব, আমাদের যতটুকু দাওয়াত দেয় আমরা দিব, এরপরে যদি সে গ্রহণ না করে তার সাথে বিচার হবে আল্লাহর। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এটার একটা এক্সটেনশন ছিল, যে যখন অনুমতি দিয়েছেন জিহাদের কিতালের, তখন তিনি জিহাদ কিতালও করছেন। তো এই জন্য এখানে 24 নম্বর আয়াতে এসে আলমরা বলতেছেন যে, এই যে সরি 23 নম্বর আয়াতে এসে ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফারা, এখানে ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফারা এটা আসলে কিসের কোন আয়াতের সাথে কানেক্টেড? ইল্লাটা আসলে ইস্তিসনা, হ্যাঁ, যে এটা একটু বুঝি আমরা, যে কাজে তুমি তাদের উপদেশ দাও, তুমি তো উপদেশদাতা মাত্র, তুমি তাদের উপর জবরদস্তি কারো নও, এক্সেপ্ট ফর দোজ মান তাওয়াল্লা, যারা ফিরে যায় এবং কুফরি করে। তার মানে যারা কুফরি করে, সোজা বাংলা যারা কুফরি করে তারা ছাড়া বাকিদের উপর আপনি জবরদস্তিকারী নন, ব্যাপারটা ওরকম দাঁড়াচ্ছে। কিন্তু যদি আমি এটার সাথে মুতাল্লিক করি, যে লাইস্তা আলাইহিম মুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফারা, আপনি তাদের উপরে জোর জবরদস্তিকারী নন, কিন্তু তাদের উপরে না যারা কুফরি করে এবং ফিরে যায়। যদি এটা মুতাল্লিক এটার সাথে করি তাহলে অর্থ হবে এটা। আবার যদি এটা করি যে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফারা, আপনি উপদেশ দেন, আপনি শুধুমাত্র উপদেশ দানকারী, তবে যারা কুফরি করছে তারা ছাড়া, অর্থাৎ তাদেরকে দাওয়াত দেওয়ার দরকার নাই। এটা কিন্তু মুফাসসিররা লাভ করছেন, এটা তাফসীর তাবারিতে একটু ডিটেলস আছে, আমি জাস্ট শর্টকাটে মানে শেয়ার করতেছি, যে এটা আসলে কোন আয়াতের সাথে মুতাল্লিক এটা নট ডিসাইডেড। ঠিক আছে, এই কারণে এটা এটার সাথে মুতাল্লিক হলে এক ধরনের অর্থ হবে, এটার সাথে মুতাল্লিক হলে আরেক ধরনের অর্থ হবে। তবে আরেকটা গ্রুপ অফ আলেম আছেন যারা বলতেছেন এটা ইস্তিসনা মুনকাতি, মানে মুনকাতি মানে হচ্ছে যে আপনার ইয়ে করা, ডিটাচড, মানে এই দুইটার সাথে কোনোটার সাথে কানেক্টেড না। এটা তৃতীয় একটা মতামত। সেটা হচ্ছে এটা মূলত বলা হচ্ছে, এটা হচ্ছে এই 23 এবং 24 আয়াত হচ্ছে আলাদা, যেখানে বলা হচ্ছে ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফারা ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার। অর্থাৎ এখানে ইল্লা দিয়ে বোঝানো হবে তবে, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে তবে করছে, যেটা আসলে ইস্তিসনা মুনকাতি বলা হয়, এটা মানে ডিটাচড মানে এক্সেপশন। সেটা হচ্ছে যে তবে যারা কুফরি করে এবং মুখ ফিরিয়ে নেয় এবং কুফরি করে তাদেরকে আল্লাহ মহাশাস্তি দিবেন। এই হলো আলোচনা। মানে আমরা এটা আসলে কিসের সাথে মুতাল্লিক সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এই 4টা আয়াতকে আমাদের বুঝতে হবে। ঠিক আছে, তো এখানে যদি আমি বলি যে তুমি উপদেশ দাও, তুমি উপদেশ দাতা মাত্র, যারা কুফরি করছে তারা বাদে তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন। আর তুমি তাদের উপর জোর জবরদস্তি করে নাও, বাট তাদের উপর জোর জবরদস্তি করতে পারবা যারা মুখ ফিরিয়ে নিয়েছে এবং কুফরি করছে। এবং ওইটার সাথে আমরা তখন রিলেট করতে পারবো আয়াতুস সাইফকে, যে এবার তাদের সাথে জিহাদ করো, যুদ্ধ করো এদের সাথে, এবং যুদ্ধ করা শেষে বাকিটা আল্লাহ দেখবেন, যে আল্লাহ তাদেরকে মহাশাস্তি দিবেন। তো এটা আসলে ডিফারেন্ট ওয়েতে ইন্টারপ্রেট করা যায়, সেটা করছেন। এটা মানে আমরা নিজেরা কিছু বানাই বলতেছি না, সো আমরা এইভাবে এটা দেখতে পারি আর কি, ইনশাল্লাহ। তবে এনিওয়ে যেটাই মিনিং হোক না কেন,
খুব যে আসমান জমিন ফারাক হয়ে যাচ্ছে ব্যাপারটা কিন্তু এরকম না, এটা কোরআন একটা সৌন্দর্য, যে এটা আমরা বিভিন্ন ভাবে দেখতে পারি এবং শেষ পর্যন্ত ঘুরে ফিরে কিন্তু অর্থ একদিকে যায়, যে তুমি যদি উপদেশ না নাও, ইউ আর ডান, তোমাকে আল্লাহ পাইছে। এটা হলো মূল কথা। এবং আল্লাহ শেষ করছেন এভাবে যে ইন্না ইলাইনা ইয়াবাহুম, ইয়াবাহুম মানে হচ্ছে তাদের ফিরে আসাটা, ইন্না ইলাইনা আমার দিকে তাদের ফিরে আসতে হবে, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এবং আমাদের উপরে তাদের হিসাব নিকাশ করার দায়িত্ব, অর্থাৎ আল্লাহই তাদের হিসাব নিকাশ নেবেন, তাদের বিচার করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর মাধ্যমে আমরা সূরা আল গাশিয়ার আলোচনা শেষ করলাম। আপনাদের কারো যদি কিছু অ্যাড করা থাকে ইনশাল্লাহ করতে পারবেন। আব্দুল্লাহ শুরু করো দেখে, আজকে আব্দুল্লাহর কথা শুনতে চাই। আব্দুল্লাহ আছো? আছি, আমি শুনছি আপনাকে। অ্যাড করার মতো কিছু থাকলে পরে বলবো আর কি, আমি একটু আপনারা বলেন না, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, সাহিল ভাই। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আলোচনা। আব্দুল্লাহ ভাই কি অনেক ছোট নাকি, বাচ্চা ছোট বাবু? হ্যাঁ, ফার্স্ট ইয়ারে মাত্র, ইয়াতে ও, অনার্স অনার্স ফার্স্ট ইয়ারে সে ইসলামিক স্টাডিজে ভর্তি হয়েছে চিটাগং ইউনিভার্সিটিতে। ও কচি কচি একদম। মাশাল্লাহ। না, ভালো ছেলে। বলেন, মাশাল্লাহ। আপনি অ্যাড করেন আজকে। অ্যাড করার তেমন কিছু নাই, দুইটা মানে জানার জন্য। আহ, দুই নাম্বারটা অ্যাড করি, তারপর এক নাম্বারটা বলতেছি। দুই নাম্বারটা হচ্ছে যে আম, আহ, আপনি তাদের উপর দারোগা নন, যে আয়াতটা, ঠিক আছে, শেষের দিকে। আহ, আয়াতটার নাম কি জানি? তুমি তো উপদেষ্টা মাত্র। আহ, আহ, লাস্তা আলাইহিম বিমুসাইতের। বিমুসাইতির। বিমুসাইতির। এখন এটার ব্যাখ্যায় হচ্ছে আপনি বললেন যে অনেক তাফসীরকারী বলছে যে হচ্ছে এই সাইফের আয়াতটা দিয়ে এটা হচ্ছে রহিত হয়ে গেছে। এখন সাইফের আয়াত দিয়ে রহিত হয়ে গেছে এরকম আয়াতের সংখ্যা প্রায় 300-র কাছাকাছি বলা হয় আর কি। শুরুর দিকের তাফসীরকারক অনেকে এভাবে ধারণা করতেন যে সাইফের আয়াত দিয়ে যত রহমতের আয়াত আছে, যত নরমপন্থী আয়াত আছে, সব বাদ হয়ে গেছে। তো আপনি যখন কোরআন শরীফ পড়বেন 6232টা আয়াত সম্ভবত যখন পড়বেন, তার মধ্যে আপনার সাইফের এই একটা আয়াতের মাধ্যমে 300টা আয়াত রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, ওগুলার কোনোই অ্যাপ্লিকেবিলিটি নেই। এই জিনিসটা কি একসেপ্টেবল লাগে আপনার কাছে? এটা আসলে আমি ওভাবে ডিটেল স্টাডি করে নেই। আচ্ছা, এখানে হচ্ছে আপনার লাস্টের দিকে শাহ ওয়ালিউল্লাহ দেহলভী উনি হচ্ছেন গিয়া আলোচনা করছেন। উনি বলছেন যে না, এটা কোনোভাবেই রহিত হয়নি। ইনফ্যাক্ট রহিত আয়াত কোরআনে মাত্র 5টা কি 6টা, ঠিক আছে, 4টা বা 5টা সম্ভবত যতদূর মনে পড়ে। ওনার হচ্ছে কোরআনের তাফসীরের মূলনীতির যে বইটা আছে না, ওইটাতে উনি আলোচনা করছেন যে 5টা শুধুমাত্র রহিতকারী আয়াত, না মানে রহিত আয়াত আছে, তার মধ্যে এটা পড়ে না। তো হচ্ছে এটাই হচ্ছে মানে একসেপ্টেবল অপিনিয়ন বলে মনে করি, যে তুমি তাদের উপর শক্তি প্রয়োগকারী নয়, নও। লাস্তা আলাইহি বিমুসাইতির, এটা মানসুখ না। কারণ আহ, এটা কিন্তু অল্টারনেটিভলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদেও অন্যান্য দায়ীদের উপরে বর্তায়, তাই না? মানে সেকেন্ডারি লেভেলে। তো সেকেন্ডারি লেভেলে যদি এটা দায়ীদের উপরেও বর্তায়, তাহলে হচ্ছে এটা কি এই মানে এটা মানসুখ হলে কি এটা বোঝায় যে তুমি তাদের উপর মুসাইতির, তুমি তাদের উপর জোর জবরদস্তি করবা? কারণ আমাদের তো মূলনীতি এটা যে দিনের ব্যাপারে আমরা জোর জবরদস্তি কখনোই করবো না। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা মানে ইনফরমেশন আর কি দেওয়ার। আরেকটা হচ্ছে সূরা রিলেটেড না, বাট কনসেপ্ট রিলেটেড। সেটা হচ্ছে জাহান্নামে, জাহান্নামের প্রচুর বর্ণনা করা আছে, তাই না? যে জাহান্নামের মধ্যে আহ, কত কিছু হবে, ওদেরকে এটা খাওয়াইতে দিতে হবে, এটা খাইতে দিতে হবে। আর আমাদের আইডিয়া এরকম যে জাহান্নামের মধ্যে এমন শাস্তি দেওয়া হবে যে মানুষের মানে কোনো ধরনের মানে একটু যে জিরাবো, সে জিরানোরও কোনো সুযোগ নেই। রাইট? তো আহ, এটা হচ্ছে ডিফারেন্ট টপিক। সেটা হচ্ছে গতকালকে সম্ভবত আমরা ওই যে আমাদের ফিকের গ্রুপে আলোচনা করতেছিলাম, তখন একটা হাদিস আনলাম না, যে জাহান্নামের মধ্যে একটা মানুষকে মানে অন্যরকম ভাবে শাস্তি দেওয়া হবে, তখন আশেপাশের জাহান্নামীরা জড়ো হবে, যে কি ব্যাপার।
আপনি তো আমাদেরকে ভালো কাজের আদেশ দিতেন, মন্দ কাজ থেকে নিষেধ করতেন। এটা থেকে আমার মাথায় আসছিল যে জাহান্নামের মধ্যে কি আসলে এরকম সুযোগ আছে যে আরেকজনকে কি শাস্তি দিতেছে সেটার ব্যাপারে আমি কিউরিয়াস হব। আমরা জড়ো হব, জড়ো হয়ে প্রশ্ন করব, প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করব, এরকম কি আদৌ কোনো সুযোগ আছে? এটা নিয়ে আপনাদের কি মনে হয়? আমি এখনো বলতে পারতেছি না জিনিসটা, আপনার স্টাডি কি বলে? আমার কোনো স্টাডি নেই, আমার মাথার মধ্যে কিছুক্ষণ আগে ওই বাজার করতে করতে মাথায় ঢুকছে। তাই কি জাহান্নামীদের কথা জিজ্ঞেস করছে যে জাহান্নামে গেলে একজনের জন্য জিজ্ঞেস করবে নাকি? হ্যাঁ, ওই যে গ্রুপের মধ্যে একটা এমন হাদিস কিন্তু উল্লেখ এমন করছে। কিছু আমরা পড়ছি, যে ওদেরকে যারা মিসগাইড করছিল ওদের কই আছে এরকম একটা মানে নাকি, যে ওদের কোথায় আছে না এর আনুগত্য করতে হবে। সাব্বিরের হ্যাঁ, কথা যেমন থেকে ধরেন নিয়ে সূরা, আসতেছে। হ্যাঁ ভাইয়ের কথাটা বুঝতেছি, যেমন সূরা হামিম সিজদাতে, সূরা ফুসসিলাতে কিন্তু আছে যে কারা আমাদেরকে হচ্ছে মিসগাইড করছিল তাদেরকে আমরা তাদেরকে পিষে মারবো। মানে জাহান্নামীরাই বলবে যে তাদেরকে দেন, আমরা পিষে পিষে তাদেরকে মেরে ফেলি পায়ের তলায়। এই সূরা ফুসসিলাতের দিকে আছে, সূরা ফুসসিলাতে। তো আমার কনসেপ্ট হচ্ছে সেটাই যে এই ধরনের চিন্তা ভাবনা, মানে ওখানে আমি তো মানে আস্তাগফিরুল্লাহ, আমার কথা মানে একটা মুশরিক তো শাস্তি পেয়েই হচ্ছে তার তো ফুসরত নাই, তার উপর আবার এই ধরনের কিউরিওসিটি দেখানো, জড়ো হওয়া যে ওরা এইভাবে শাস্তি দিচ্ছে কেন, এই ধরনের মানসিকতা সুযোগ সুবিধা কিছু থাকবে কিনা, নাকি কিছুটা মানে like কি বলবো, না আমার আইডিয়াটা এই জিনিসটা একটু এটা চিন্তা করতেছি, মাথার মধ্যে ঘুরতেছে। সাব্বির, তোমার কোনো সে আছে কিনা? এখানে তো ভাই ওরকম কোনো কিছু নাই। আর প্রথমেরটার মধ্যে ভাই যেটা বলছে এটা কি কার কথা বলছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী? শাহ ওয়ালিউল্লাহ দেহলভী। আচ্ছা, হ্যাঁ এটা তো আহ, ওনার এই ধরনের মানুষদের কাছ থেকে যখন আসে তখন তো আর কোনো এদিক ওদিকে যাওয়ার সুযোগ থাকে না। তবে আমিও শুনছি যে 1200 আয়াত রহিত হয়ে গেছে, কিন্তু ধরেন এতগুলো আয়াত রহিত, যেমন ধরেন আপনি এটার কথাই বলেন, যদি আমরা ওরকম হিসাবে নেই, তাইলে তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসের ওনার যে আচার আচরণ অমুসলিমদের সাথে হোক ইসের সাথে হোক এগুলো অনেক কিছু বাদ পড়ে যাবে। মানে এগুলো অনেক কিছু হ্যাঁ, মানে সবই রহিত হয়ে যায়। ইমপ্লিমেন্টেশন থাকবে না। এক্সাক্ট। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমল করে মানে ওনার আচরণ গুলা। রিয়াদুস সালেহীন পড়ার কোনো দরকারই নেই। হ্যাঁ এইটা একটা। আর ওই ওই আয়াতুস সাইফের বিষয়টা তো আলেমরা, আমি যত শুনছি যে এরকম করে করছে যে দিনের মধ্যে আসা না আসার বিষয়ে কারোর সাথে কোনো জোর জবরদস্তি নাই, কিন্তু মানে ইসলামিক যে সীমানা এই ব্যাপারে কারো কোনো ইখতিয়ার নাই, এটা এটা বাড়তেই থাকবে। এটা এই এই বিষয়ে কারো কোনো ইখতিয়ার শোনা হবে না। মানে যদি মুসলিম শাসকদের আন্ডারে থাকে, মুসলিম শাসক থাকে আর কি, সাহাবীদের সময় যেরকম হয়ে হয়ে আসছে, এইটা এইটা এক্সপ্লেন করে, এটা শুনছি। মাশাআল্লাহ, আমাদের অনেক কিছু উঠে আসতেছে কিন্তু আলোচনার মধ্যে। রাইট, রাইট। তুমি স্কুলে ভর্তি হওয়ার আগে তুমি স্কুলের নিয়ম মানার প্রয়োজন নাই, কারণ তুমি তো স্কুলে ভর্তি হও না। কিন্তু স্কুলে যখন ভর্তি হইছো তখন স্কুলের নিয়ম কানুন মেনে তোমাকে ওই ইউনিফর্মে পড়তে হবে, ওই টাইমেই আসতে হবে, ওই সময় ওই ক্লাস করতে হবে, ওই হোমওয়ার্কই করতে হবে। আর মানে বাস্তব দুনিয়ার সাথে জিনিসটা মিলালে তো দেখেন যে একমাত্র ইসলাম ছাড়া বাকি বাকি যেই জিনিসই আছে, যেই মানে ডিক্টেটরশিপ বলেন আপনি, গণতন্ত্র ডেমোক্রেসি বলেন, এগুলো তো মানুষের আসলে মানে শান্তি জুলুমের দিকেই নিয়ে রাখে। মানে ওরা মানে মেকানিজমটাই তো এরকম না, যে এটা তো আসলে বানানো হয় না যে মানবতার কল্যাণের জন্যই হবে, বা যদি কল্যাণের জন্যই হইতো তাহলে তো দুনিয়ার বুকে গাজা থাকার কোনো মানেই থাকতো না। তো এগুলো এটাও একটা কারণ হয়তো বা, যে প্রিভেল করতে দেওয়া হবে না ইসলামের উপরে অন্য কোনো কিছু। কারণ এমন যদি হয় তাহলে এখানে ফাসাদ আসবে, জুলুম আসবেই। একমাত্র জমিনে ইসলামের শাসন এগুলো আসলে জুলুম থেকে মানুষকে মুক্ত করতে পারে। ওই যে ওই সাহাবীদের কথাগুলো যে উবাই উবাই ইবনে আমর, যে আল্লাহর
মানুষের বন্দিত্ব থেকে নিয়ে আল্লাহর বন্দিত্বের দিকে, গোলামের দিকে নিয়ে আসে। হ্যাঁ, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, মানে যত কাফির আছে সবার তো একটাই উদ্দেশ্য, যে হচ্ছে মুসলিমদেরকে কিভাবে দমায় রাখা যায়, তাই না? আর ভাই আমি একটা খুবই প্রিসাইজ একটা ইনসাইট শুনছিলাম ইমাম আওলাকির বিষয়ে, মানে ইমাম আওলাকি এখানে করছিল যে যত কঠিন আয়াতগুলো আছে না, যত কঠিন আয়াত এগুলো না আপনার ওই কাফেরদের নেতাদের উদ্দেশ্যে, মানে যারা গভর্নর আর কি, যারা ওই রুল বানায়, যারা ডিকটেট করে, যারা একটা দেশ লিড দেয়, এদের এদের বিরুদ্ধে মোরলেস বেশিরভাগই এরকম। জিনিসটা কিন্তু এরকম না যে আপনার প্রতিবেশী আছে, আপনার কলিগ আছে, এদের বিরুদ্ধে এই আয়াতগুলো ইমপ্লিমেন্ট হবে। এই জিনিসগুলো কিন্তু এই আয়াতগুলো কিন্তু ওদের বিষয় না। বিষয়টা হলো যারা ওই অথরিটি অবস্থায় থাকে, যাদের অথরিটি আছে ওদের উপরে বেশি ফেলে আর কি। তো অথরিটির সাথে লাগতে হলে তো আপনার স্টেট ভার্সেস স্টেট ওই হিসাবেই লাগতে হবে, তখন তো ওই টিপিক্যালি যেরকম হয় ওরকমই। এটা একটা মনে আসছে আমার আসলে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কাফিরদের মাথাগুলোই তো আসল শয়তান। সাধারণ কাফিররা তো কি বলবো, তাদের ভিতরে অন্তরের ভিতরে যাই থাকুক, তারা হচ্ছে বেশিরভাগ সময় দেখা যায় হিস্টোরিক্যালি মোটামুটি সাম্প্রতিক ভাবেই চলে যায় আর কি। সাধারণ মানুষের সাথে স্বাভাবিকভাবে চলে, খায় আর মরে, গরুর মতোই জীবনযাপন করে শেষ হয়। এমনি অনেক ভালো ইয়ে তো আছে, কিন্তু ওই তোমার ওই যে পরিবেশের কারণে সে কারণে আহ, ওরা আসতে পারে না। আর এমনি এই সূরাটা পার্টিকুলারলি শেষের অংশটা আসলে অনেক অনেক ফেভারিট। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, এটা এখান থেকে প্রায় সময়। আচ্ছা, এখান থেকে একটা জিনিস মাথায় আসলো, যে হচ্ছে ওই তাবেই, উনি ওই ইমাম, যে হচ্ছে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, এই আয়াতটা থেকে উনি সরাসরি হচ্ছে মানে উট দেখতে চলে গেছেন বাজারে। তাহলে হ্যাঁ, আমি যে পোস্টটা শেয়ার দিছি, যে ওই লোকটা তার শাশুড়িকে ঘরে ঢুকতে দেয় না, সে কি দোষ করলো? না, দুইটার ইমপ্লিমেন্টেশন তো ডিফারেন্ট। মানে এটা তো একটা জাস্ট হচ্ছে আল্লাহর নিয়ামত পরেই করে অনুসরণ ফেলছে। করা। হম হম হম। হ্যাঁ, কারণ এটা তো আল্লাহ সরাসরি আয়াতে যে দেখো তোমরা অনুসরণ করো। আরেকটা তো হম মিস হম। ইন্টারপ্রেট করা। না, সেটা অফকোর্স মানে হচ্ছে দেখাইলাম যে মানে জাস্ট আয়াতটা পড়ে সেই অনুযায়ী আমল করতে চলে গেছে। যাই হোক, এখানে তো হচ্ছে আয়াতটাকে তো বলে নাই যে তুমি একটা উটের দিকে যায় দেখে আসো, কিন্তু উনি হচ্ছে এক্সটার্নালি সেটার উপর আমল করতে চাইছেন, যাতে ওনার ওনার যাতে এক্সট্রা কিছু একটা মানে অনুভবটা হয়, রাইট? সেটাই আর আরো কি। ডিপ অনুভবটা হয় তো চোখের যেমন সামনে আমরাও যখন তো চলে মাঝে যায়। মাঝে আকাশ যখন দেখি অনেক সময় চিন্তা করি না যে মানে অবাক হয়ে তাকিয়ে থাকি না মাঝে মধ্যে। সবসময় তো আকাশ দেখি, কিন্তু আকাশ দেখা আর আকাশ দেখা দুটোর মধ্যে পার্থক্য আছে তো। অনেক সময় কিন্তু আমরা আকাশ দেখি। চোখে পড়া আর আকাশ দেখা। হ্যাঁ, আমরা অনেক সময় যে এই যে বান্দরবন যাই বা সমুদ্র দেখি। বান্দরবন, আমি এটাই বলতাম, বান্দরবন গেলে বোঝা যায়, হ্যাঁ, সমুদ্রের কাছে গেলে বোঝা যায়। ওইটাই আর কি। তো ওরকম আর কি, আল্লাহর সৃষ্টি নিয়ে আসলে চিন্তা ভাবনা করো তো আল্লাহরই আদেশ, এই আর কি। ঠিক আছে, তাহলে আমরা আজকে থামছি ইনশাল্লাহ। জাযাকাল্লাহু খাইর, সুবহানাকাল্লাহুম্মা ওয়া আচ্ছা, বিহামদিকা আশহাদু ঠিক আল্লা আছে। ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।